সো হ্যালো এভরিওয়ান। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম আর স্নান করে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তো এখানে গাড়ি থেকে নেমে পড়েছি আর এই রাস্তাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো যে কোথায়। হ্যাঁ, আজকে আমরা এসেছিলাম বল্লাতে। আর বল্লাতে এই গেটটা দিয়ে প্রথমেই ঢুকে পড়লাম ভেতরে। তো ভেতরে তো প্রচুর দোকান ছিল চারিদিকে। তো আজকে আমরা ফার্স্ট টাইম এই দিক দিয়ে ঠাকুর দেখতে যাব। তো তারপর এই দোকানগুলোর মাঝখান দিয়ে চলে আসি মন্দিরের এই সাইডটাতে। যদিও আমরা প্রত্যেকবার মন্দিরের সামনে দিয়েই দেখি, কিন্তু এবার এদিক দিয়ে দেখব। তো ঠাম্মি ওখানে ভোগ কিনছিল আর আমি এখানে দুটো ফুল নিয়ে নিলাম। এখন ঢুকবো ভেতরে, মানে ঠাকুরের মন্দিরের কাছে যাব মাকে দর্শন করতে। তো তুলনামূলক আগের বারের থেকে এবার আমরা ভিড় কম পেয়েছিলাম। তারপর এখানে যে ঘন্টাটা দেখতে পাচ্ছি এটা আমি একবারে বাজাতে পারি না, তারপরের বার বাজিয়ে ফেলি। তারপর এখান থেকে এখন দেখব মাকে। যদিও এখান থেকে খুব একটা ভালোভাবে দেখা যাবে না, আবছাই দেখা যাবে, কিন্তু তবুও কি আর করার আছে, এখান থেকেই দেখতে হবে। তো এখানে তো প্রচুর লোকজন ছিল। যাই হোক, এই লোকজন অতিক্রম করে আমি ফাইনালি দেখতে পাই মায়ের মুখ। আর এখানে আসলেই একদম মনটা শান্তি হয়ে যায়। তারপর মাকে ভালোভাবে দেখে নিলাম, প্রণাম করে ওখান থেকে বেরিয়ে চলে আসি এই সাইডে। তো এখানে তো বিশাল লাইন ছিল। যাই হোক, তো লাইন অতিক্রম করে আমরা চলে যাই ওপারে। আর কেউই লাইনের মধ্যে দিয়ে যেতে দিচ্ছিল না, তাও ওইভাবেই চলে আসি এপারে। আর এপার থেকে এখন যাব আমার একটা কাকার বাড়িতে। এখানেই তো কাকার বাড়িতে গিয়ে ঠিক করি যে আমরা একটু ঠাকুরগুলো দেখতে যাব, পাশের বিল্ডিংয়ে যেখানে ঠাকুরগুলো আছে সেগুলোই। তো এখানে মোট 3টে ফ্লোর আছে। তো ফার্স্ট ফ্লোরে এই ঠাকুরগুলো ছিল। এখানে কিন্তু প্রচুর কালী ঠাকুর আছে যেগুলো অনেকে দান করে। তো আর এখানে যে বড় কালী ঠাকুরটা দেখছো, এটাই এখানে পূজা করা হয় এই মন্দিরের। আর বাকি সব কালী ঠাকুরগুলো কিন্তু কেউ না কেউ দিয়েই থাকে। তো তারপর আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু দেখো একদমই ভর্তি, কোথাও জায়গা বাদ নেই, এত ঠাকুর। আর এই ঠাকুরটা দেখো একদম বল্লা ঠাকুরের মতো। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়। আর দেখো ঘাটে কত লোকজন, এখানে অনেকেই স্নানও করছিল। তো তারপর আমরা চলে আসি 3rd নাম্বার ফ্লোরে। আর 3rd নাম্বার ফ্লোরেও কিন্তু অনেক ঠাকুর ছিল। আর এখানে অনেকে ছবি টবিও তুলছিল। তো তারপর তোমাদেরকে দেখাই 3rd নাম্বার ফ্লোর থেকে ওপরের ভিউটা। দেখো কত লোকজন মেলার মধ্যে। আর মায়ের মন্দিরের সামনে তো মানে বিশাল ভিড়, মানে বিশালই ভিড়, প্রচণ্ড ভিড় এখানে। তারপর আমি ঠিক করি যে আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকবো। তো সেই মতোই বেরিয়ে পড়ি, কিন্তু ভিআইপি লাইনে এত লোকজন ছিল যে মাথায় হাত, প্রচুর বড় লাইন ছিল। তো তারপর আমাদের মাথা আমরা কাজে লাগাই আর চলে যাই মন্দিরের পিছনের দিকে। তো এদিক দিয়ে এখন আমরা ঢুকবো। তো এখানে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে এখন আমরা ঢুকবো ভেতরে। তো পুলিশগুলোকে আমরা বলার পর আমাদেরকে ঢুকতে দিল, কারণ আমাদের কাছে ব্যাস ছিল। তো ওরা যেহেতু এখানকার সদস্য, তো সেই মতো আমি ঢুকে পড়লাম ভেতরে। আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনেও কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। তারপর ও বলল এখানে একটা পুলিশকে, তো আমাদেরকে ঢুকতে দিল। তো তারপর দেখো মায়ের মুখটা দেখতে পেলাম। আর মায়ের মুখটা দেখলে কিন্তু সত্যিই খুব শান্তি লাগে। আর আমি সামনে থেকে দেখতে পাবো আমি সত্যিই ভাবিনি। আমি ভেবেছিলাম এবার আমি যেতেই পারবো না, কিন্তু এবার যে আমি এত সামনে থেকে মাকে দেখতে পাবো আমি কখনো ভাবিনি। তারপর মাকে প্রণাম করার পর মেলাতে যখন এসেছি, একটু মেলা ঘুরবো না তাই কি কখনো হয়? তো সেই জন্য বেরিয়ে পড়লাম একটু মেলা দেখতে। তো মেলা দেখে যেতে হবে বাড়ি, কারণ বাড়িতে গিয়ে আমার ক্লাস আছে। তো এখানে মেলায় ঘুরছিলাম, একটু ঘুরে টুরে এই কাপগুলো আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু কিনিনি। তো এখান থেকে কাপ না কিনে চলে যাই সোজা এখানে জিলিপির দোকানে। তো এখান থেকে জিলিপি কিনে এখন যাব বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে সাথে তোমরা কে কে বল্লা মেলায় এসেছিলে সেটাও কিন্তু জানিও। তো বাই।